আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আজকে ইমাম গেমার চ্যানেল থেকে আবারও একটি নতুন গেম প্লে নিয়ে চলে আসলাম। আজকের গেমটির নাম হচ্ছে ডেড পার 1। হ্যাঁ, আজকে আমরা ডেড পার 1 খেলবো। এটা পুরোটা স্কিপ করবো আমরা। চলো বেশি কথা না বলে গেম প্লেটি শুরু করি। আমরা নিউ গেম দিয়ে শুরু করব। আমরা ইজি মোডে খেলবো, হার্ড মোডে খেলবো না। কন্টিনিউ, স্টার্ট গেম। এখান দিয়ে আমরা স্কিপ করে দিব। হ্যাঁ, আমাদের চান্স 6বার আছে, আমরা 6বার স্কিপ করতে হবে। আর দরজার মধ্যে কি যেন এসে ঠক 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 করতেছে, টোক্কা দিচ্ছে দরজা খোলার জন্য। আমাদের এখন এই লুকাতে হবে আমরা লুকিয়ে। এইটা হচ্ছে ওই জোকারটা, ওই প্লাস্টিকের জোকারটা। দেখতে একটু ভয়ঙ্কর না, কিন্তু তার জাম্প স্কেয়ারটা অনেক ভয়ঙ্কর হয়। জোকারের জাম্প স্কেয়ারটা অনেক ভয় লাগে, কিন্তু দেখতে পুরোই ফালতু একটা জোকার প্লাস্টিকের। ঠিক আছে, এই যে এখানে ড্রয়ের ক্যামেরাটা রেখে গেছে। আর আমাদের ড্রয়ার নেই। ড্রয়ারটার মধ্যে মনে হয় এই ঘরের চাবি রেখে গিয়েছে। হ্যাঁ, এই যে চাবি। চাবিটা আমরা নিয়ে নিলাম, আমার ভাই হয়ে যাবে। আমরা এখন চলে যাব। আমরা এখন যাব এই যে এখান থেকে ট্রেনের টিকিট নেব। এই টিকিটটা আমাদের নিতে হবে। জোকার, আমরা যে পাশে আসি, জোকারটা আছে ওই পাশে আর আমরা আছি এই পাশে। আর খুবই সাবধানে খেলতে হবে। জোকার এটা যে কোনো সময় আসতে পারে, ফালতু একটা জোকার। এই ফালতু জোকারটা ফালতু জোগাড়টার জন্য মরে গেলাম। আমাদের একটা চান্স শেষ হয়ে গেছে, সমস্যা না, আমরা আবার শুরু করলাম। আমাদের ওই কার্টুন একটা ভাঙা ব্রিজ আছে, ওই নিচে ভাঙাতে হবে। আমার ব্রিজ ওই পাশে যে একটা বোতল নিতে হবে। জোগাড়টা পারো। আমাদের যে দিতে হবে একটা হাউসে, যে হাউসের দরজা লক করা। এই যে লকটা এই ভুতুরে ঘরে এখন ঢুকে পড়বো। ঘরটাতে এখন জোকার আসবো। আমরা এখন লুকিয়ে থাকি, জোকার যে কোনো সময় আসতে পারে। এই ঘরটার মধ্যে একটা চাবি আছে, এই চাবিটা আমাদের নিয়ে অন্য আরেকটু ঘরে যেতে হবে। ওই ঘরে যেয়ে তারপর আমরা 3 নাম্বার ঘরে চলে যাবো। জোকার আসতেছে।
পাগলের মতো ঘুরে আসছে আমাকে ধরার জন্য। পাগল চোখে দেখা রুমে আশেপাশে যেগুলো গুলি করতেছে আমাকে। ইসে 3 নম্বর লেভেলে যেতে হবে, নাহলে সারাক্ষণ এই রুমে থাকতে হবে। এই রুম থেকে আমাদের একটি কোড, একটা চিরকোড কালেক্ট করতে হবে আর একটি চাবি কালেক্ট করতে হবে। 3 নম্বর লেভেলের দরজা, তাহলে আমরা 3 নম্বর লেভেলে চলে যেতে পারবো। এই 3 নম্বর লেভেলে মনে হয় জোকার চলে গেছে এখান থেকে। আমরা চলে যাই এখানে। জোকার নিমেষে চলে আসছে। এই যে পাগল জোকারটা, এক পাশে 3টা চোখ, আরেক পাশে 2টা চোখ, 2টা চোখ। এখন যে কাজ যাওয়ার সাথে সাথে আমরা 3 নম্বর লেভেলে চলে যাবো। 3 নম্বর লেভেল এখন আমি চলে যাবো 3 নম্বর লেভেলে। 3 নম্বর লেভেলটার মধ্যে আমি সামনে চলে গেলে পিছন থেকে এখান থেকে জোকার আমাকে দৌড়াতে থাকে। তারপর আমার দৌড়ে দৌড়ে হাল অবস্থা পুরো খারাপ। এই গেমটা খুবই সহজ, হার্ড না। চলে আসলাম এই যেখানে দরজা ছিল, বসতে হবে। দরজা পেয়ে গেলাম, গাড়িটা নিয়ে আসলাম। আবার দরজা পেয়ে গেলাম। মাথা খুলে মাঝখানে বসতে হবে, প্রত্যেকবার এই লেখাগুলো অনুসরণ করতে হবে। উপরে দেখতে বলতেছে ছিল, কিন্তু আমাকে বাড়াতে পারবো না। লাস্ট শেষ করতে পারলাম না। তোমরা যারা যারা আমার এই গেম প্লেটি দেখতেছো টিকটক ওয়ান, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আমি চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবা। আর তোমার যদি টেক পার্ট 2 আছে, টেক পার্ট 2 দেখতে চাও, তাহলে আমার কমেন্টে বলবা টেক পার্ট 2 চাই, তাহলে আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে টেক পার্ট 2 বানাবো। সপ্তাহে তোমরা অনায়াসে 4টা 5টা ভিডিও অনায়াসে পেয়ে যাবে। আমরা চলে যাবো
এটার মধ্যে দুইটা লেভেল সবচেয়ে হার্ড। একটা লেভেল হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আরটা হচ্ছে এই জোকারের সার্কিস। এখানে জোকারকে মারতে হয়, ওইখানে হার্ড। আমরা চলে গেলাম 4 নম্বর লেভেল। তোমরা যেমনটা দেখতে পারলে জোকার আমার পিছু ছিল, জোকারকে ফাঁকি দিয়ে এসে করলাম। এখন আমি লাইব্রেরিতে এসে করলাম, জোকার আমাকে সেখানে এসে করছে। ওই দেখো জোকারটা এই আসতেছে, তোমাদেরকে একবার দেখতে দিই। জোকার আসতেছে আমাদের চলে যাই আমরা চলছি আন্ডারগ্রাউন্ড লেভেলে। আন্ডারগ্রাউন্ড লেভেলে এখানে আমাদের একটি এরকম এই স্কেপ পাবো, এই স্কেপটা নিয়ে আরেকটি চেন পাবো, একটি ক্রোবার পাবো, এগুলো সব নিয়ে মনে হচ্ছে কিছু কাজ আছে। এগুলো সব কালেক্ট করে তারপরে আমরা চলে যাব 4 নাম্বার লেভেলে, যেখানে আমাদেরকে মারতে হবে জোকারকে। তাই না, গেমটা স্কিপ হয়ে যাবে জোকারকে মারতে পারলে। আমাদের এই রুম থেকে আন্ডারগ্রাউন্ড বেস থেকে এই রুম থেকে অন্য আরেকটি রুমে যে আরও দুটা জিনিস কালেক্ট করে, অন্য আরেকটা যে যেখানে তোমরা দেখতে পেলে একটা গ্যাস বাইর হচ্ছিল, সেই বিষাক্ত গ্যাস অফ করে সেখান থেকে পুরো ওভার নিয়ে তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব। তারপরে আমরা চলে যাব আমাদের 4 নম্বর লেভেলে। এরপরে আমরা আমাদের প্রথম লেভেলে যেয়ে সেখানে আমরা জোকারকে মারার সব প্রস্তুতি নিয়ে নিব, তারপর জোকারকে আমরা মারবো। আস্তে আস্তে তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর জোকারটা মনে হয় আর আসবে না, আর কিছুক্ষণ ওয়েট করে দেখি জোকার আসে কিনা। জোকার আসবে না, আমাদেরকে সাবধানে থাকতে হবে, জোকার যে কোনো সময় আবার মনে হচ্ছে জোকারটা আসতেছে। জোকারটা বা যে কোনো সময় আসতে পারে। আমরা এখন কতক্ষণ এখানে লুকিয়ে থাকি, দেখি জোকারটা আসে কিনা। আমরা এখন দেখি জোকারটা আসে কিনা, তারপর আমরা বাইর হলো। জোকারটা আসতেছে, হ্যাঁ এই যে এই ফালতু প্লাস্টিকের জোকার বারবার এসে আমাদের গেমে ডিস্টার্ব করে, মনে চায় একবার মেরে ফেলতে। এই ফালতু একটা জোকার আছে, দেখা যাচ্ছে না, এখানে অনেক অন্ধকার। জোকারটি আশেপাশে আসছে, জোকার যদি এখানে থাকতো অবশ্যই এসে পড়তো ততক্ষণে। মনে হয় না এখানে আসছে জোকারটা, না কিছু। ওই যে জোকারটা ওই যে আসতে আসছে ফালতু জোকারটা, আমাদের এখানে ওয়েট করতে হবে। এই জোকারটা যদি এই পাশ দিয়ে আসে আমরা এখান দিয়ে ঘুরে যাই, আবার এই গ্যাসটা অফ করতে হবে যে জোকারটা আসতেছে। যেমনটা তোমরা দেখতে পারলে ফালতু জোকার এসে পড়েছে। আমাদের
আমাদেরকে এখন এই চাকরিটা দিয়ে দিতে হবে। জোকারটা আবার সামনেও করতে পারে, আমাদের খুবই সাবধানে কেয়ারফুলি খেলতে হবে। জোকার যে কোনো সময় আসতে পারে। আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড বেচে সব কাজ শেষ। আমরা এখন চলে যাব আমাদের 4 নম্বর লেভেলে, সেখান থেকে আমরা সিকোয়েন্স করব। মনে হচ্ছে জোকার এখানে আশেপাশে কোনো জায়গায় নেই, মনে হচ্ছে এখানে জোকার নেই। আমরা এখন উপরের দিকে চলে যাই, একটা রিস্ক নিয়ে। জোকার যদি আমার সামনে থাকে আমাদের খুব সাবধানে যেতে হবে। মনে হয় না যে সাবধানে। আমি ঠিক সময় জোকারের কাছ থেকে এসেছি, জোকারটা এখানে ছিল না। এখন আমরা চলে যাব। অনেক কষ্ট লাগতেছে, জোকার আমাদেরকে 2বার মেরে ফেললো। আমরা 2বার আউট হতাম না প্লাস্টিকের জোকার যদি না থাকতো। গেমটা এরকম যে প্লাস্টিকের জোকার আছে এখানে। আমরা এখন আবার যেতে হবে সেই ভিতরে হাবিলিতে। তারপর আমাদের যেতে হবে অপারেশন থিয়েটার, সেখান থেকে আমাদের একটি এই ঘুমের ওষুধ কালেক্ট করতে হবে। ওষুধ কালেক্ট করতে হবে সেই অপারেশন থিয়েটার থেকে। আর সেখানে আগে থেকে জোকার থাকতে পারে, সেই জন্য আমাদেরকে সাবধানে কেয়ারফুলি খেলতে হবে। আগে যে ঢুকবো না, জোকার এখানে আগে থেকে নেই, সেজন্য আমরা বেঁচে গেলাম। ফালতু জোকার আবার কিছু ও ভাই, দরজা লাগাতে সাথে সাথে আমাদের কিন্তু হাতের বাইক করবে না, এই জন্য খুবই অল্প সময় আছে। জোকার এখন আমাদের কিছুই করতে পারবে না, কারণ আমরা এসে পড়েছি 1 2 3। এটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আমরা এখন লেভেল 1-এ চলে যাব। এখানে জোকার মনে হয় না আশেপাশে আছে। হ্যালো জোকার, হ্যালো জোকার। জোকার মনে হয় না আশেপাশে আছে। ইয়েস, আমি এখন স্কিপ করে ফেলবো। এখন আমি চলে গেলাম পার্কে, যেখান থেকে আমরা শুরু করছিলাম। সেখানে আমরা যে জোকারকে নিয়ে শেষ করে দিব। আমরা এখন খুবই সাবধানে যেভাবে জোকার সামনে থাকতে পারে, খুবই সাবধান। ওই যে জোকার, তোমরা যেমনটা দেখতে পারলে জোকার আমার পিছনে আছে। ওই যে জোকার, ফালতু জোকার আমার পিছনে খালি লেগে থাকে সবসময়। আমার পিছনে ঘোরাঘুরি করতে থাকে। আমার চলে যেতে হবে এখান দিয়ে নিয়ে, অন্য আরেকটি জায়গা। আমার এখন খুব সাবধানে খেলতে হবে, কারণ জোকার যে কোনো সময় আসতে পারে সামনে পিছনে করতে হবে। খুব আস্তে আস্তে খেলে জোকারটা খুব ফালতু জোকার। আমরা এখন চলে যাব এই এখানে। আমার খুবই ভয় লাগতেছে, মানে জোকার যদি আবার এসে পড়ে আমার পিছনে। না, জোকার এখন নাই, খুব সাবধানে করতে পারবো। কেননা জোকার এখন আমার পিছনে নেই। এখানে সেই দিকটা আমার এখানে এখানে পাঁচ কোনো মানুষ না থাকতে পারে কুকুরটাকে। তারপর আমি এখানে সেই ঘুমের ওষুধ মিশ্রকে খাওয়াই দিলাম, এই জন্য আমি এইগুলো সব নিতে পারলাম। আর দেখি এখানে জোকার থাকতে পারে, সামনে এখন জোকার থাকবে। এখন আমার কাজটা হচ্ছে এই সামনের দিকে, এখন এখানে মনে হচ্ছে জোকার থাকবে।
কোন জায়গা থেকে আসে। জোকার মনে হয় না এখানে আছে, আশেপাশে জোকার দেখতে পাচ্ছি না। চলে আসলাম, এখানে আমাদের একটি কাজ আছে। হ্যাঁ, এটা হচ্ছে সার্কাস। এই সার্কাসের সেই শয়তান প্লাস্টিকের জোকারটাকে আমরা মেরে ফেলবো। তোমরা দেখতে থাকো, যারা যারা এখন তো আমার ভিডিওটা লাইক করো নাই, তোমরা যদি যত বেশি লাইক করবা তাহলে আমি বুঝবো আমার ভিডিওটা ভালো হয়েছে। আর যদি ভালো না লাগে কমেন্টে বলবা ভিডিওটা ভালো লাগে, তোমাদের আরও যে গেম প্লেটি দেখতে মনে চায় সেই গেম প্লেটি বলো, আমি সেই গেম প্লেটি তোমাদেরকে রিসিভ করে দেখাবো। আমরা এখান থেকে দুইটা জিনিস নিতে হবে। আমাদের প্রথম আমাদের ঘরের জন্য ক্লকটা নিতে হবে, এরপরে আমাদের সব কোড পাঁচটা কোড একসাথে আমাদের জন্য আগে থেকেই লেখা আছে। আমরা এখন এখান থেকে আবার বাইর হতে হবে। বাইর হওয়ার পরে এখান থেকে আমাদের কোডগুলো সব কালেক্ট করতে হবে একটা মেশিনে দিয়ে। মনে হয় আমরা চলে আসছি আমাদের এখান থেকে বাইর হওয়ার গেছে। হ্যাঁ, আমাদের খুব কেয়ারফুলি খেলতে হবে, জোকারটা আবার এখানে আসতে পারে। না, সে ফালতু জোকার এখানে এখন তো আসতে পারি নেই। তারপরও খুব সতর্কভাবে খেলতে হবে, জোকারটা এই উপরেও থাকতে পারে। আমাদের এখন লুকিয়ে যাই এখানে। এই যে মেশিনের মাধ্যমে এখানে একটা কোড এখন আনলক হবে আমাদের এরকমভাবে 3। দিয়ে দিলাম। আমাদের এরকম ভাবে সবগুলো আনলক করতে হবে কোড। আমাদের এখানে আরেকটি কোড দিয়ে দিতে হবে। লাস্ট আর একটি কোড আছে, লাস্ট এই একটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই সবগুলো কোডের একটাই নাম্বার 333, তাহলে এটা আমি দিয়ে আনলক করে নিতে পারতাম, এত কষ্ট করে এখানে আবার আশা লাগতো না। জোকার আসে না, এখন আবার লুকেছে, মনে হয় সব শেষ। আমার এখানে সব শেষ হয়ে গেছে, আমি এখানে ঝুলে যাবো জোকারকে মারতে। আর জোকারটা খুবই ডেঞ্জারাস, তোমরা আরেকটু পর জোকারের আসল রূপ দেখতে পারবা, জোকারটা কত ভয়ঙ্কর। এখানে দেখতে যেরকম ফালতু আর একটা প্লাস্টিকের জোকার লাগছে, সেটা একদমই সেরকম না। জোকারটা খুবই ডেঞ্জারাস আর খুবই ভয়ঙ্কর, তার সার্কাসের মধ্যে সে আসল রূপ নিয়ে নিবে। আচ্ছা, আমরা দেরি না করে আরেকটি স্কিপ দিয়ে দিই, নাহলে জোকার এসে করলে সমস্যা শেষ। এটাই লাস্ট একটি 3 কোড ছিল। আমাদের এখন খুব দ্রুত নেমে চলে যেতে হবে। জোকার আবার যে কোনো সময় চলে আসতে পারে। এই জোকার আসিস না, জোকার আসিস না, আমাদের একটু কাজটা করতে দে, এখানে থাকিস না জোকার। জোকার মনে হয় না আশেপাশে আছে, আমি চলে যাই। এই যে চলে আসলাম, জোকার এখানে নাই। ইয়েস, আমরা এখন সার্কাসে চলে যাব। এখন আমরা চলে যাব সার্কাসে।
এখন এটা পার করার পর আমরা ওই সার্কাসের দরজায় কোডটি দিয়ে আনলক হয়ে যাবে। তারপর ওইখান থেকে আমাদের একটি সিকল আছে, সেই সিকলটা কালেক্ট করে তারপর আমাদের জোকারকে মারতে হবে। যে বললাম, এই যে এখানে আমাদের সেই কোডটি দিতে হবে। যে কোডটি দিয়ে দিচ্ছে আমাদের ক্যারেক্টার আনলক হয়ে গেছে। এখন আমরা ঢুকে পড়বো। তোমাদেরকে জোগাড়কে মারে এটা শুরু হওয়ার আগে সব দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই সার্কেল, আর এখানে থাকবে একটি জোকারকে মারার জন্য একটি কারাগর, আর জোকারকে সেখানে ঢুকে মারতে হবে। আর এখানে একটা সিকল আছে, সিকলটা কালেক্ট করতে হবে। এখান থেকে নেওয়ার সাথে সাথে আমার গেম প্লে জোকারকে মারার জন্য স্টার্ট হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। 1 2 3 স্টার্ট করে দিলাম। এই যে জোকারের আসল রূপ এখন শুরু হয়ে যাবে। জোকার কতটা ভয়ঙ্কর দেখতে তোমরা এখন দেখতে পারবে। এটা হচ্ছে জোকারের সেই 20-20 বছরের নষ্ট জুতা সে পরে আছে এখনো। ভয়ঙ্কর সে জোকারটি, এই জোকার থেকে আমাকে বেঁচে পালাতে হবে। এই যে জোকারটা, জোকারটা আমাকে মারার জন্য খুবই ভয় লাগতেছে। আর লাইট আসবে সেই সময়। Oh shit! দরজা বন্ধ করার আগে জোকার খুলে গেছে। তোমরা কমেন্টে আমাকে বলো আমার ওই ডেটপাক 1 ভিডিওটা তোমাদের কাছে তোমরা ডেটপাক 2 দেখতে চাও কিনা। আমি তোমাদের জন্য ডেটপাক 2 ভিডিও গেম প্লেটি আনবো। সেটা আমি এটা কোথায় চলে আসলাম? আমি কারাগারে বাইরে কিভাবে চলে আসলাম? যে কোনো সময় আসতে পারে। আমি কারাগার বাইরে কিভাবে চলে আসলাম? বুঝতে পারতেছি না। মারতে পারতেছি না, কি করবো? লাইটটা আসুক, তারপর আমরা আবার আমাদের চলে যাবো। আমরা কিভাবে এখানে আবার ভিতরে যাবো আমি বুঝতে পারতেছি না। কি করা আমাদের সার্কাসে ভিতরে ছিলাম,
আছে, তাহলে আমার আবার আরেকবার মারতে পেলাম। খুব সাবধান। সেই আমাদের কাছে 3 ভাগ চান্স আছে, আমি আউট হতাম না। আমি জানি না কিভাবে আমি বাইর হয়ে গেলাম। আমি জানি না সার্কাসের বাইরে থেকে কীভাবে বের হয়ে গেলাম। আমরা সার্কাসের মধ্যে ছিলাম, কিন্তু কীভাবে বাইর হলাম সেটা আমি এখনও বুঝতে পারতেছি না। আর আমরা এখন হেরে যেতাম না, আমাদের কাছে 4টে চান্স থাকতো। আমাদের আবারও সেই সার্কাসে যেতে হবে, জোকারের সাথে ফাইট করা, জোকারকে মেরে বাইর হয়ে আসতে হবে। আমরা এবার অবশ্যই এখান থেকে স্কিপ করে বাইরে হব, এখান দিয়ে আর হারবো না। এবার আমাদের যেরকম আমরা এখানে গ্লিচ খেয়ে আমরা সার্কাসের বাইরে হয়ে গিয়েছিলাম, এবার আর গ্লিচ খাবে না আশা করি। আর গ্লিচ খেলেও আমার কিছু করার নেই, যা এই গেমের দোষ, আমার দোষ না। তখন আমাদেরকে আবার ঢুকতে হবে সার্কাসে। এখানে আমরা স্কিপ করে দিই, তাহলে আমরা জানবো কি হবে আবার। এবং আমরা বেঁচে থাকতে হবে, কারণ চান্স এখানে খুব কম থাকে।
গেমটি খুবই কষ্টে করতে পেরেছি। জোকারকে আমরা মেরে ফেললাম। এখন এই গেমটির মধ্যে আর জোকার আর আসবে না কোনো সময় আমাদেরকে মারতে। জোকার ঠিকই মরে নেই ভাই, আমি তো জোকারকে মেরে ফেললাম। এখানে তো আর জোকার থাকার কথা না। জোকারকে মেরে ফেললে, জোকারকে মেরে ফেলেছি। জোকারকে মেরে ফেললে তো আমার নিজের ঘরে নিয়ে যাওয়ার কথা না। আমি তো সেই সার্কিস থেকে বাইর হব, তাকে আমি জোকারকে মারি নেই। আমি বুঝতে পারতেছি না এই গেমটার মতো তো গ্লিচ কেন খায়, তো কষ্ট করার পর জোকারকে না মারতে পারি। এটা আমার অল্প কষ্ট বিফলে চলে যাবে। এখানে একটা তালা দিতে হবে, এরপর আমার স্টার্ট করতে হবে। আমরা এখন চলে যাব এই পার্কের মধ্যে, তারপর আমরা স্কিপ করবো পুরো ফুল গেমটি। আমরা ঘুমাইতে চলে যাবো আমাদের ঘরে, কারণ এখন জোকার থেকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। জোকার এখন পারবে না। হেঁটে হেঁটে আমাদের ঘরে চলে যাবো ঘুমাতে। বাই বাই, জোকারকে আমরা মেরে ফেললাম। এই গেম প্লেটি খুবই হার্ড হয়েছে আর খুবই কষ্ট হয়েছে। জোকারকে মারতে যেয়ে দুইবার আবার এরপরে তোমরা গেট পার্ট 2 নেক্সট ভিডিওতে চাও কিনা আমাকে কমেন্টে অবশ্যই বলবা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন আমরা কত বেশি করেছি, এখন নিচে আর কিছু দেখা যাচ্ছে না। থেমে গিয়েছে। এখন কি আকাশের উপর আবার রাস্তা হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের মনে হয় ঘরের রাস্তা যাওয়ার। এই যে এটা হচ্ছে আমাদের সেই ঘর, যে ঘরটি আমাদের পিছন থেকে উদাও হয়ে গেছিল গেম প্লে। আমরা স্কিপ আবারও সেই ঘরে নিশ্চিন্তে এসে ঘুমিয়ে পড়ব। আজকেও সেই রাত, যে রাত থেকে আমরা শুরু করেছিলাম সেই গেম প্লেটি, কি সুন্দর। আর এই ফালতু প্লাস্টিকের জোকারকে আজকে আমরা মেরে আজীবনের জন্য শেষ করে দিয়েছি। এখন আমরা ঘুমিয়ে পড়ব। এখানে আমাদের ক্লক রাখতে হবে, সেই ঘড়িটা এখানে ঘড়ি রেখে দিই। এই যে আমরা এখন ঘুমিয়ে পড়ব। এক রাত্রের মধ্যে আমরা এই জোকারটি মেরে ফেলেছি। টাইম টেবিলের মতো হয়ে গিয়েছিল, এই জন্য টাইম আটকে গিয়েছিল, এই জন্য আমরা জোকারকে এক রাত্রের মধ্যেই মেরে আমরা স্কিপ করে এসে পড়েছি। এখন আমাদের শুভ সকাল হবে। গুড মর্নিং সবাইকে। কত সুন্দর সকাল। আর কালকের রাতে কত ভয়ঙ্কর একটা রাত ছিল জোকারকে মারার জন্য। সবাই দেখো, গুড মর্নিং। আজকের মতো এখানে গেম প্লেটি শেষ। তোমরা গেট পার্ট 2 চাও কিনা, অন্য গেম কি চাও, সেই গেম প্লেটি আমি তোমাদের জন্য স্কিপ করে দেখাবো। আজকের মতো এখানেই শেষ। সবাই আমার এই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন আমি এখানেই
ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।